বিলাসবিহারীর প্রচন্ড কীর্তি। পল্লীগ্রামে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার শুভদিন আসন্ন হইয়া আসিল। একে একে অতিথিগণের সমাগম ঘটিতে লাগিল। শুধু কলিকাতার নয়, আশপাশ হইতেও 2-4 জন সস্ত্রীক আসিয়া উপস্থিত হইলেন। কাল সেই শুভদিন। আজ সন্ধ্যায় রাসবিহারী তাহার আবাস ভবনে একটি প্রীতিভোজের আয়োজন করিয়াছিলেন। সংসারে স্বার্থহানির আশঙ্কা কোনো কোনো বিষয়ী লোককে যে কিরূপ কুশাগ্র বুদ্ধি ও দূরদর্শী করিয়া তোলে, তাহা নিম্নলিখিত ঘটনা হইতে বুঝা যাইবে। সমবেত নিমন্ত্রিতগণের মাঝখানে বসিয়া বৃদ্ধ রাসবিহারী তাহার পাকা দাড়িতে হাত বুলাইয়া অর্ধমুদ্রিত নেত্রে তাহার আবাল্য সুহৃদ পরলোকগত বনমালীর উল্লেখ করিয়া গম্ভীর কণ্ঠে বলিতে লাগিলেন, ভগবান তাকে অসময়ে আহ্বান করে নিলেন। তার মঙ্গল ইচ্ছার বিরুদ্ধে আমার এতটুকু নালিশ নেই, কিন্তু সে যে আমাকে কি করে রেখে গেছে আমার বাইরে দেখে সে আপনারা অনুমান করতেও পারবেন না। যদিচ আমাদের সাক্ষাতের দিন প্রতিদিন নিকটবর্তী হয়ে আসছে, সে আভাস আমি প্রতি মুহূর্তেই পাই। তবুও সেই একমাত্র ও অদ্বিতীয় নিরাকার ব্রহ্মের শ্রীচরণে এই প্রার্থনা করি, তিনি তার অসীম করুণায় সেই দিনটিকে যেন আরো সন্নিকটবর্তী করে দেন। এই বলিয়া তিনি জামার হাতায় চোখের কোণটা মুছিয়া ফেলিলেন। অতঃপর কিছুক্ষণ আত্মসমাহিতভাবে মৌন থাকিয়া পুনরায় অপেক্ষাকৃত প্রফুল্ল কণ্ঠে কথা কহিতে লাগিলেন। তাহাদের বাল্যের খেলাধুলা, কিশোর বয়সের পড়াশোনা, তারপর যৌবনে সত্য ধর্ম গ্রহণের ইতিহাস বিবৃত করিয়া কহিলেন, কিন্তু বনমালীর কোমল হৃদয়ে গ্রামের অত্যাচার সহ্য হলো না, তিনি কলকাতায় চলে গেলেন। কিন্তু আমি সমস্ত নির্যাতন সহ্য করে গ্রামে থাকতেই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। উফ, সে কি নির্যাতন! তথাপি মনে মনে বললাম, সত্যের জয় হবেই, তার মহিমায় একদিন জয়ী হবই। সেই শুভদিন আজ সমাগত, তাই এখানে এতকাল পরে আপনাদের পদধূলি পড়ল। বনমালী আমাদের মধ্যে আজ নেই, 2 দিন পূর্বেই তিনি চলে গেছেন। কিন্তু আমি চোখ বুজলেই দেখতে পাই, ওই তিনি উপর থেকে আনন্দে মৃদু মৃদু হাস্য করছেন। এই বলিয়া তিনি পুনরায় মুদ্রিত নেত্রে স্থির হইলেন। উপস্থিত সকলের মনই উত্তেজিত হইয়া উঠিল। বিজয়ার 2 চক্ষে অশ্রু টলটল করিতে লাগিল। রাসবিহারী চক্ষু মেলিয়া সহসা দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া বলিয়া উঠিলেন, ওই তার একমাত্র কন্যা বিজয়া, পিতার সর্বগুণের অধিকারিণী, কিন্তু কর্তব্যে কঠোর, সত্যে নির্ভীক, স্থির। আর ওই আমার পুত্র বিলাসবিহারী, এমনি অটল, এমনি দৃঢ়চিত্ত। এরা বাইরে এখনো আলাদা হলেও অন্তরে, হ্যাঁ, আর একটি শুভদিন আসন্ন হয়ে আসছে, যেদিন আবার আপনাদের পদধূলির কল্যাণে এদের সম্মিলিত নবীন জীবন ধন্য হবে। একটি অস্ফুট মধুর কলরবে সমস্ত সভাটি মুখরিত হইয়া উঠিল। যে মহিলাটি পাশে বসিয়াছিলেন, তিনি বিজয়ার হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া একটু চাপ দিলেন। রাসবিহারী একটি গভীর দীর্ঘশ্বাস মোচন করিলেন, বলিলেন, ওই তার একমাত্র সন্তান। এটি তার চোখে দেখে যাবার বড় স্বাদ ছিল, কিন্তু সমস্ত অপরাধ আমার। আজ আপনাদের সকলের কাছে মুক্ত কণ্ঠে স্বীকার করছি, এর জন্যে দায়ী আমি একা। পদ্মপত্রে শিশির বিন্দুর মতো যে মানব জীবন, এ শুধু আমরা মুখেই বলি, কিন্তু কাজে তো করি না। সে যে এত শীঘ্র যেতে পারে সে খেয়াল তো করলাম না। এই বলিয়া তিনি ক্ষণকালের নিমিত্ত নীরব হইলেন। তাহার অনুতাপ বিদ্ধ অন্তরের ছবি উজ্জ্বল দীপালোকে মুখের উপর ফুটিয়া উঠিল। পুনরায় একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া শান্ত গম্ভীর স্বরে বলিলেন, কিন্তু এবার আমার চৈতন্য হয়েছে, তাই নিজের শরীরের দিকে চেয়ে এই আগামী ফাল্গুনের
বেশি আর আমার বিলম্ব করবার সাহস হয় না। কি জানি, পাছে আমিও না দেখে যেতে পারি। আবার একটা অব্যক্ত ধ্বনি উত্থিত হইল। রাসবিহারী দক্ষিণে ও বামে দৃষ্টিপাত করিয়া বিজয়াকে উদ্দেশ করিয়া বলিতে লাগিলেন, বনমালী তার যথা সর্বশেষ সঙ্গে মেয়েকেও যেমন আমার হাতে দিয়ে গেছেন, আমিও তেমনি ধর্মের দিকে দৃষ্টি রেখে আমার কর্তব্য সমাপন করে যাব। ওরাও তেমনি আপনাদের আশীর্বাদে দীর্ঘ জীবন লাভ করে সত্যকে আশ্রয় করে কর্তব্য করুন। যেখান থেকে ওদের পিতাকে নির্বাসিত করা হয়েছিল সেইখানে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে সত্য ধর্ম প্রচার করুন, এই আমার একমাত্র প্রার্থনা। বৃদ্ধ আচার্য দয়ালচন্দ্র ধারা মহাশয় ইহার উপর আশীর্বাদ বর্ষণ করিলেন। রাসবিহারী তখন বিজয়াকে আহ্বান করিয়া বলিলেন, মা, তোমার বাবা নেই, তোমার জননী সাধ্বী সতী বহু পূর্বেই স্বর্গারোহণ করেছেন, নইলে এ কাজ আজ আমার তোমাকে জিজ্ঞাসা করতে হতো না। লজ্জা করো না মা, বলো আজ এখানেই আমাদের এই পূজনীয় অতিথিগণকে আগামী ফাল্গুন মাসেই আবার একবার পদধূলি দেবার জন্যে আমন্ত্রণ করে রাখি। বিজয়া কথা কহিবে কি, ক্ষোভে বিরক্তিতে ভয়ে তাহার কণ্ঠরোধ হইয়া গেল। সে অধবদনে নিঃশব্দে বসিয়া রহিল। রাসবিহারী ক্ষণকাল মাত্র অপেক্ষা করিয়াই মৃদু হাসিয়া কহিলেন, দীর্ঘজীবী হও মা, তোমাকে কিছুই বলতে হবে না, আমরা সমস্ত বুঝেছি। তাহার পরে দাঁড়াইয়া উঠিয়া দুই হাত যুক্ত করিয়া বলিলেন, আমি আগামী ফাল্গুনেই আর একবার আপনাদের পদধূলির ভিক্ষা জানাচ্ছি। সকলেই বারবার করিয়া তাদের সম্মতি জানাইতে লাগিলেন। বিজয়া আর সহ্য করিতে না পারিয়া অস্ফুট স্বরে বলিয়া উঠিল, বাবার মৃত্যুর 1 বৎসরের মধ্যে প্রবল বাষ্পোচ্ছ্বাসে কথাটা শেষ করিতেও পারিল না। রাসবিহারী চক্ষের পলকে ব্যাপারটা অনুভব করিয়া গভীর অনুতাপের সহিত তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, ঠিক তো মা, ঠিক তো, এই যে আমার স্মরণ ছিল না, কিন্তু তুমি আমার মা কিনা, তাই এ বুড়ো ছেলের ভুল ধরে দিলে। বিজয়া নীরবে আঁচলে চোখ মুছিল। রাসবিহারী ইহাও লক্ষ্য করিলেন। নিঃশ্বাস ফেলিয়া আর্দ্র স্বরে বলিলেন, সকলই তাঁর ইচ্ছা। একটু পরে কহিলেন, তাই হবে, কিন্তু তারও তো আর বিলম্ব নেই। সকলের দিকে চাহিয়া কহিলেন, বেশ, আগামী বৈশাখেই শুভ কার্য সম্পন্ন হবে। আপনাদের কাছে এই আমাদের পাকা কথা হয়ে রইল। বিলাস বিহারী, বাবা, রাত্রি হয়ে যাচ্ছে, কাল প্রভাত থেকে তো কাজের অন্ত থাকবে না। আমাদের আহারের আয়োজনটা, না না, চাকরের উপর আর নির্ভর করা নয়, তুমি নিজে যাও, চলো আমিও যাচ্ছি। তাহলে আপনাদের অনুমতি হলে আমি একবার, বলিতে বলিতেই তিনি পুত্রের পিছনে পিছনে অন্দরের দিকে প্রস্থান করিলেন। যথাসময়ে প্রীতিভোজনের কার্য সমাধা হইয়া গেল। আয়োজন প্রচুর হইয়াছিল, কোথাও কোনো অংশে ত্রুটি পড়িল না। রাত্রি প্রায় 12টা বাজে। একটা থামের আড়ালে অন্ধকারে একাকী দাঁড়াইয়া বিজয়া পালকির জন্য অপেক্ষা করিতেছিল। রাসবিহারী তাহাকে যেন হঠাৎ আবিষ্কার করিয়া একেবারে চমকিয়া গেলেন। এখানে একলা দাঁড়িয়ে কেন মা? এসো এসো, ঘরে বসবে, এসো। বিজয়া ঘাড় নাড়িয়া বলিল, না কাকাবাবু, আমি বেশ দাঁড়িয়ে আছি, কিন্তু ঠান্ডা লাগবে যে মা। না, লাগবে না। রাসবিহারী তখন পাশে দাঁড়াইয়া ঘরের লক্ষ্মী প্রভৃতি বলিয়া আরো এক দফা আশীর্বাদ করিতে লাগিলেন। বিজয়া পাথরের মূর্তির মতো নির্বাক হইয়া এই সমস্ত স্নেহের অভিনয় সহ্য করিতে লাগিল। অকস্মাৎ তাহার একটা কথা মনে পড়িয়া গেল। বলিলেন, তো তোমাকে সে কথাটা বলতে একেবারেই ভুলে গিয়েছিলাম মা। সেই মাইক্রোস্কোপের দামটা তাকে আমি দিয়ে দিয়েছি। 8-10 দিন হইয়া গেল, নরেন্দ্র সেই যে সেটা রাখিয়া গেছে, আর সে আসে নাই। এই কয়টা দিন যে বিজয়ার কি করিয়া কাটিয়াছে তাহা শুধু সেই জানে। তাহার পিসির বাড়ির দূরত্বটাই সে জানিয়া লইয়াছিল, কিন্তু সে যে কোথায়, কোন গ্রামে, তাহা জিজ্ঞাসা করে নাই। এই ভুলটা তাহাকে প্রতি মুহূর্তে তপ্তশেলে বিধিয়া গেছে, কিন্তু কোনো উপায় খুঁজিয়া পায় নাই। এখন রাসবিহারীর কথায় সে চকিত হইয়া বলিয়া উঠিল,
কখন দিলেন? রাসবিহারী একটু চিন্তা করিয়া বলিলেন, কি জানি, তার পরের দিনেই হবে বুঝি। শুনলাম তুমি সেটা কিনবে বলেই রেখেছ। কথা কথা, যখন কথা দেওয়া হয়েছে তখন ঠকাই হোক আর যাই হোক টাকা দেওয়াও হয়েছে। এই তো আমি সারা জীবন বুঝে এসেছি মা। দেখলাম সে বেচারার ভারী দরকার, টাকাটা হাতে পেলেই চলে যায়, গিয়ে যা হোক কিছু করবার চেষ্টা করে। হাজার হোক সেও তো আমার পর নয় মা, সেও তো এক বন্ধুরই ছেলে। দেখলাম চলে যাবার জন্যে ভারী ব্যস্ত, পেলেই চলে যায়। আর তোমার দেওয়াও দেওয়া, আমার দেওয়াও দেওয়া, তাই তখনই দিয়ে দিলাম। তার ধর্ম তার কাছে, 10 টাকা বেশি নিয়েও থাকে নিক। বিজয়ার মুখের ভিতর জিভটা যেন আড়ষ্ট হইয়া গেল, কিছুতেই যেন তার কথা ফুটিবে না এমনি মনে হইল। কিছুক্ষণের প্রবল চেষ্টায় বলিয়া ফেলিল, কোথায় তাকে টাকা দিলেন? রাসবিহারী কেমন করিয়া জানি না প্রশ্নটাকে সম্পূর্ণ অন্য বুঝিয়া চমকিয়া উঠিয়া কহিলেন, না না, বলো কি, টাকাটা দুবার নিয়ে নিলে নাকি? কিন্তু কই, সেরকম তো তার মুখ দেখে মনে হলো না। আর কাকেই বা দোষ দেব? এমনি করে লোকের কথায় বিশ্বাস করে ঠকতে ঠকতেই তো দাড়ি পাকিয়ে দিলাম। আর না হয় আর 200 গেল, তা সে টাকাটা আমিই দেব। চিরকাল এইরকম দণ্ড বইতে বইতে কাঁধে কড়া পড়ে গেছে মা, আর লাগে না। যাক, সে আমি। বিজয় আর কিছুতেই সহিতে না পারিয়া রুক্ষ স্বরে বলিয়া উঠিল, কেন আপনি মিথ্যে ভয় করছেন কাকাবাবু? দুবার করে টাকা নেবার লোক তিনি নন, না খেতে পেয়ে মরবার সময় পর্যন্ত নন। কিন্তু কোথায় দেখা হলো, কবে টাকা দিলেন? রাসবিহারী অত্যন্ত আশ্বস্ত হইয়া নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, যাক, বাঁচা গেল। টাকাটা তো কম নয়, 200। যাবার জন্য ব্যতিব্যস্ত, হঠাৎ দেখা হতেই কে কে দাঁড়িয়ে? বিলাস, পালকির কি হলো বলো দেখি? ঠান্ডা লেগে যাচ্ছে, যে কাজটা আমি নিজে না দেখব তাই কি হবে না? বলিয়া অত্যন্ত রাগ করিয়া তিনি ওধারের একটা থামকে বিলাস কল্পনা করিয়া অকস্মাৎ দ্রুত বেগে সেই দিকে ধাবিত হইলেন।